ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসটা হচ্ছে ড্রিলের এমসিকিউর দ্বিতীয় নম্বর ক্লাস। এর আগে একটা ড্রিলের এমসিকিউর ক্লাস হয়েছে, সেই ক্লাসটা যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসটা একবার দেখে নিও। তো আজকের ক্লাসে আমরা ড্রিলের ডিফারেন্ট পার্টস অ্যান্ড দেয়ার ফাংশন সম্পর্কে পড়বো এবং তাদের এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য কোন শেপ এন্ড অফ এ ড্রিল কল্ড, মানে ড্রিলের যে কোন শেপ অংশটা থাকে সেটাকে কি বলে। এরকম একটা কোন শেপ অংশ থাকে, এই যদি একটা নর্মালি এরকম একটা ড্রিলের ছবি হয় তাহলে যে এই যে কোন শেপ যে অংশটা, সেই অংশটাকে কি বলছে, সেই অংশটাকে বলছে অপশন এ শ্যাঙ্ক, না অপশন বি পয়েন্ট, অপশন সি বডি, অপশন ডি নান। তো এই অংশটাকে বলে হচ্ছে পয়েন্ট। দ্য কোন শেপ এন্ড অফ এ ড্রিল ইজ কল্ড পয়েন্ট। দুই দাগের কোশ্চেনটা হচ্ছে, হোয়াট আর দ্য টু টাইপ অফ শ্যাঙ্ক ইউজড ইন ড্রিল। ড্রিলে যে দুটো আলাদা আলাদা ধরনের শ্যাঙ্ক ইউজ করা হয় সেই শ্যাঙ্ক দুটোকে কি বলছে। অপশন এ ট্যাপার শ্যাঙ্ক অ্যান্ড প্যারালাল শ্যাঙ্ক, অপশন বি রাউন্ড শ্যাঙ্ক অ্যান্ড স্কোয়ার শ্যাঙ্ক, অপশন সি লার্জ শ্যাঙ্ক অ্যান্ড স্মল শ্যাঙ্ক, অপশন ডি নান। তো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার, ট্যাপার শ্যাঙ্ক অ্যান্ড স্ট্রেট শ্যাঙ্ক। ড্রিলে আমরা জানি দুই রকম শ্যাঙ্ক ইউজ হয়, একটা হচ্ছে শ্যাঙ্কটা স্ট্রেট থাকে, এইটা হচ্ছে ছবি হচ্ছে স্ট্রেট শ্যাঙ্কের ছবি, আর এইটা হচ্ছে ট্যাপার শ্যাঙ্কের ছবি। শ্যাঙ্ক হচ্ছে এই পোর্শনটাকে শ্যাঙ্ক বলছে, আর এই পোর্শনটা যেহেতু স্ট্রেট আছে প্যারালাল আছে তাই এই ড্রিলের নাম হচ্ছে স্ট্রেট শ্যাঙ্ক ড্রিল বা প্যারালাল শ্যাঙ্ক ড্রিল। আর এই ড্রিলের এই শ্যাঙ্ক পোর্শনটা ট্যাপার থাকে, তো এই ড্রিলের নাম হচ্ছে ট্যাপার শ্যাঙ্ক ড্রিল। তো অপশন এ উইল বি রাইট অ্যান্সার। তিন দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ ট্যাঙ্ক ইন এ ট্যাপার শ্যাঙ্ক ড্রিল। ট্যাপার শ্যাঙ্ক যে ড্রিল, সেই ড্রিলের যে ট্যাঙ্ক ছবিতে আমরা দেখিনি, এই অংশটাকে ট্যাঙ্ক বলছে। তো এই ট্যাঙ্কের কি পারপাস, কি কাজে ইউজ করা হয় এই ট্যাঙ্ক অংশটা। তো অপশনগুলো আমরা দেখে নিই। টু ফিট ইনটু দ্য স্লট অফ এ ড্রিলিং মেশিন স্পিন্ডিল, ড্রিলিং মেশিন স্পিন্ডিলের যে স্লট তার সাথে ফিট হওয়ার জন্য। টু প্রোভাইড এ কাটিং এজ, কাটিং এজ তৈরি হওয়ার জন্য, ওখানে কোনো কাটিং এজ তৈরি হয় না। অপশন সি ইনক্রিজ ড্রিল স্ট্রেংথ, ড্রিল স্ট্রেংথ বাড়ানোর জন্য, নান অফ অ্যাবভ। তো অপশন এ উইল বি রাইট অ্যান্সার। তো এই যে স্লটটা তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে যেটাকে ট্যাঙ্ক বলছে, এই ট্যাঙ্ক অংশটা কিন্তু ড্রিলের যে মেশিন স্পিন্ডিল আছে, স্পিন্ডিলের যে স্লট আছে সেই স্লটের মধ্যে অংশটা ঢুকে যায়, ঢুকে গিয়ে ড্রিলটা ফিট হয়। আর এই ট্যাঙ্কটা কিন্তু শুধুমাত্র ট্যাপার শ্যাঙ্ক ড্রিলই দেখা যায়, এই ট্যাঙ্ক অংশটা কিন্তু কোনো সময় স্ট্রেট শ্যাঙ্ক ড্রিলে দেখা যায় না, এখানে কিন্তু কোনো ট্যাঙ্ক থাকে না। তাহলে অ্যান্সার এ উইল বি দ্য রাইট অ্যান্সার তিন দাগের কোশ্চেনের। তারপরে চার দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ফ্লুটস অফ ইন এ ড্রিল। ড্রিলের যে ফ্লুটস অংশটা, সেই অংশের কি পারপাস, কি কাজে ইউজ হয়। আমরা জানি যে ড্রিলের এই যে অংশটা, সেই অংশটাকে ফ্লুট বলে। তো ফ্লুটের পারপাসটা আমরা জেনে নিই। অপশন এ বলছে টু প্রোভাইড এ কাটিং এজ, কাটিং এজ প্রোভাইড করতে এই ফ্লুটের মাধ্যমেই কিন্তু এই কাটিং এজটা তৈরি হয়। অপশন বি টু কার্ল দ্য চিপ অ্যান্ড অ্যালো দেম টু কাম আউট, যে চিফটাকে ড্রিলিং করার সময় যে চিফ তৈরি হয় সেই চিফটাকে কার্ল করার জন্য, এবং এই যে ফ্লুটের যে পাত, সেই পাত থেকে এই চিফটাকে বের করে আনতে কাজে লাগে। অপশন সি হচ্ছে ইনক্রিজ ড্রিল স্ট্রেংথ, ড্রিলের স্ট্রেংথ বাড়ানোর জন্য, একদমই না, ড্রিলের স্ট্রেংথের সাথে এর কোনো সম্পর্ক নেই। অপশন ডি হচ্ছে অল অফ অ্যাভভ। অপশন ডি হচ্ছে এই তিনটের সবকটা, অল অফ অ্যাভভ, এ অ্যান্ড বি অলসো টু অ্যালাউ কুলেন্ট টু ফ্লো। মানে হচ্ছে এছাড়াও এই ড্রিলের যে ফ্লুট, এই ফ্লুটের অংশ দিয়ে কিন্তু কুলেন্টটাও ফ্লো হয়। তাহলে এই উত্তরটা হবে এ অ্যান্ড বি, এই সি হবে না। অল অফ অ্যাভবের মধ্যে শুধু এ আর বিটা হবে, মানে কাটিংয়ে যে তৈরি হয় প্লাস চিফটাও বেরিয়ে আসতে সাহায্য করে। তারপর পাঁচ দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ডায়ামিটার অফ এ ড্রিল মেজার্ড অ্যাক্রস। ড্রিলের ডায়ামিটারটা কীভাবে মেজার করা হয়, সেটা হচ্ছে ওয়েব, ওয়েবের সাথে ডায়ামিটারের কোনো সম্পর্ক নেই। ফ্লুটস, ল্যান্ড অর মার্জিন, নান অফ অ্যাভভ। অ্যান্সার উইল বি দ্য ল্যান্ড অ্যান্ড মার্জিন, ল্যান্ড অর মার্জিন। ড্রিলের যে ডায়ামিটার আমরা মেজার করি, এই অংশটাকে ড্রিলের কিন্তু ল্যান্ড বা মার্জিন বলছে, এই অংশগুলোটাকে। এই ল্যান্ড বা মার্জিনের অ্যাক্রস নিয়ে, মানে এই ল্যান্ড থেকে অপর পাশের যে ল্যান্ড, তার যে
দূরত্বটা সেটাই হচ্ছে ড্রিলের ডায়ামিটার, মানে ল্যান্ড টু ল্যান্ড মেজার করতে হবে ড্রিলের ডায়ামিটার মেজার করতে গেলে। 6 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট হ্যাপেন্স হোয়েন এ ড্রিল ইজ রোটেট উইথ ডাউনওয়ার্ড প্রেশার। কি হবে যখন একটা ড্রিল ডাউনওয়ার্ড প্রেশারে মানে নিচের দিকে প্রেশারে রোটেট করবে? দ্য ড্রিল মুভস আপওয়ার্ড, ড্রিলটা উপরে উঠে যাবে। দ্য ড্রিলস রিমেইন স্টেশনারি, ড্রিলটা সেম জায়গায় থাকবে। দ্য টুল পেনিট্রেট ইনটু দ্য মেটেরিয়াল, মানে ড্রিলটা হচ্ছে মেটেরিয়ালের মধ্যে ঢুকে যাবে। ডি নান। অ্যান্সার সি উইল বি রাইট অ্যান্সার। দ্য টুল মানে ড্রিলটা পেনিট্রেট মানে হচ্ছে ঢুকে যাওয়া, মেটেরিয়ালের মধ্যে ঢুকে যাবে। মানে একটা ড্রিল যদি ডাউনওয়ার্ড প্রেশারে মানে নিচের দিকের প্রেশার, নিচে প্রেশার দিয়ে যদি ড্রিলটা ঘুরতে থাকে তাহলে ড্রিলটা গর্ত তৈরি করবে মেটেরিয়ালের মধ্যে। 7 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ ডেড সেন্টার ইন এ ড্রিল? ড্রিলের ডেড সেন্টার কি বলছে? পার্ট অফ এ পয়েন্ট, এটা একটা পয়েন্টের পার্ট অফ এ শ্যাঙ্ক, পার্ট অফ এ ফ্লুট, নান অফ অ্যাবভ। তো ড্রিলের যে ডেড সেন্টার, এই অংশটাকে ড্রিলের ডেড সেন্টার বলছে। এই অংশটা, এই ডেড সেন্টারটা কিন্তু ড্রিলের যে পয়েন্ট, সেই পয়েন্টের একটা অংশ। অপশন এ উইল বি রাইট অ্যান্সার। 8 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট টাইপ অফ শ্যাঙ্ক ইজ ইউজড ফর লার্জার ডায়ামিটার ড্রিল? লার্জার ডায়ামিটার ড্রিলের জন্য কোন শ্যাঙ্ক ইউজ করা হয়? আমরা জানি শ্যাঙ্ক নর্মালি 2 রকমের হয়, একটা হচ্ছে স্ট্রেট শ্যাঙ্ক, একটা হচ্ছে ট্যাপার শ্যাঙ্ক। স্ট্রেট শ্যাঙ্ক যে ড্রিল সেটা কিন্তু ছোট ডায়ামিটার ড্রিলের জন্য ইউজ করা হয়। আপ টু 13 মিলিমিটার, আপ টু 13 মিলিমিটার ড্রিল ডায়ামিটারের ড্রিল হচ্ছে ড্রিল করার জন্য স্ট্রেট শ্যাঙ্ক হচ্ছে ড্রিল ইউজ করা হয়। মানে 13 মিলিমিটার অবধি ড্রিলের কিন্তু স্ট্রেট শ্যাঙ্ক ড্রিল থাকে। 13 মিলিমিটার যখন ড্রিলের ডায়ামিটার ক্রস হয়ে যাবে তখন সেই ড্রিলটা ট্যাপার শ্যাঙ্ক ড্রিল তৈরি হবে। তো লার্জার ডায়ামিটার ড্রিলের জন্য আমরা ট্যাপার শ্যাঙ্ক ড্রিল ইউজ করি। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। 9 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ এ বডি ক্লিয়ারেন্স ইন এ ড্রিল? ড্রিলের যে বডি ক্লিয়ারেন্স তার কি পারপাস, সেটা কি কারণে বডি ক্লিয়ারেন্স দেওয়া হয় ড্রিলের? টু ইনক্রিজ ড্রিল স্ট্রেংথ, ড্রিলের স্ট্রেংথ ইনক্রিজ করার জন্য। টু প্রোভাইড কাটিং এজ প্রোভাইড করার জন্য। টু কাট ডাউন ফ্রিকশন বিটুইন ড্রিল অ্যান্ড দ্য হোল। এটা সবসময় ক্লিয়ারেন্স হোল কিন্তু ক্লিয়ারেন্স প্রোভাইড করা হয় ফ্রিকশনটাকে কাট ডাউন করার জন্য। অপশন সি উইল বি রাইট অ্যান্সার। যাতে ড্রিলের লিপসের সাথে জব সারফেসের যাতে ফাউলিং না হয়, জব সারফেসের সাথে যাতে ঘষা না খায়, ফ্রিকশন তৈরি না হয়, ওর জন্য ড্রিলের ক্লিয়ারেন্স প্রোভাইড করা হয়। তো 9-এর অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 10 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ওয়েভ অফ এ ড্রিল? ড্রিলের ওয়েভটা কী জিনিস? এখানে ছবিতে দেখতে পাচ্ছ ড্রিলের এইটা হচ্ছে পয়েন্ট, এই যে জিনিসটা সেটা হচ্ছে এই ওয়েভ বলে। এই ওয়েভটা পুরো ড্রিল জুড়ে থাকে, মানে ড্রিলের শ্যাঙ্ক অবধি থাকে। যত উপরে উঠবে ওয়েভটা তত ওয়েভটা আস্তে আস্তে চওড়া হতে থাকবে। তো অপশন এ বলছে এ মেটাল কলম দ্যাট সেপারেট দ্য ফ্লুটস, একটা মেটাল কলম যেটা ফ্লুটটাকে 2 ভাগে সেপারেট করছে। দ্য কাটিং এজ অফ এ ড্রিল, ড্রিলের কাটিং এজ। দ্য শ্যাঙ্ক অফ এ ড্রিল, এটা হচ্ছে ড্রিলের শ্যাঙ্ক। নান অফ অ্যাভাব। দ্য অ্যান্সার উইল বি এ, দ্য মেটাল কলম দ্যাট সেপারেট ড্রিল। এই যে মেটাল কলমটা দেখছো এটাকে ওয়েভ বলছে। এই মেটাল কলমটা পুরো নিচ থেকে পুরো একদম শ্যাঙ্ক অবধি আছে। যত উপরে উঠবে শ্যাঙ্কের দিকে যাবে মেটাল কলমটা চওড়া হতে থাকবে। আর এই মেটাল কলমটা হচ্ছে ফ্লুইডটাকে সেপারেট করছে। তো 10 দাগের উত্তর হচ্ছে অপশন এ। 11 দাগের কোশ্চেনটা দেখো, হাউ ডাজ থিকনেস অফ এ ওয়েভ চেঞ্জ টুয়ার্ড দ্য শ্যাঙ্ক? ওয়েভের থিকনেস কীভাবে চেঞ্জ হয় টুয়ার্ডস দ্য শ্যাঙ্কের দিকে? সেটা হচ্ছে ইট ডিক্রিজ হয়, একটু আগে বললাম ইট রিমেন সেম, এটা সেম থাকে, ইট ইনক্রিজ। অপশন সি উইল বি রাইট অ্যান্সার। যত শ্যাঙ্কের দিকে যাবে এই ওয়েভটা আস্তে আস্তে যত শ্যাঙ্কের দিকে যাবে তত ওই ওয়েভের থিকনেস সেটা কিন্তু বাড়তে থাকবে। তাহলে 11 দাগের উত্তর হবে সি। 12 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট আর দ্য ফ্লুইডস লোকেটেড ইন ড্রিল? মানে ড্রিলের যে ফ্লুইডস সেটা ড্রিলের কোন অংশে থাকে? অন শ্যাঙ্কে থাকে, অন পয়েন্টে থাকে, অন বডিতে থাকে, নান অফ অ্যাভব। শ্যাঙ্কে থাকে না, পয়েন্টেও থাকে না। ড্রিলের যে ফ্লুইডস অংশটা সেটা ড্রিলের বডিতে থাকে। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। এখানে দেখো তোমরা একটা ড্রিলের ছবি দেখাই, যে কোনো ড্রিলের ছবি। এই যে ড্রিলটা দেখতে পাচ্ছ, এইখান থেকে এই অবধি যে অংশটা সেটা হচ্ছে শ্যাঙ্ক বলছে।
এটা যেরকম প্যারালাল শ্যাঙ্ক, এটা হচ্ছে ট্যাপার শ্যাঙ্ক। এইখান থেকে এই অংশটাকে হচ্ছে শ্যাঙ্ক বলছে, ট্যাপার শ্যাঙ্ক এটার। আর এইখান থেকে এই অবধি অংশটাকে বলছে হচ্ছে, পুরো অংশটাকে বলছে বডি। আর এইখান থেকে এই অবধি হচ্ছে ড্রিলের ফ্লুটস। আর এই নিচের যে কোন শেপ অংশ এটাকে বলছে পয়েন্ট। তো আমরা ছিলাম হচ্ছে কত দাগের কোশ্চেনে, হ্যাঁ, ওয়্যার দ্য ফ্লুটস লোকেটেড অন এ ড্রিল, ড্রিলের ফ্লুটসটা কোথায় লোকেটেড থাকে সেটা হচ্ছে বডিতে। অপশন সি উইল বি রাইট অ্যান্সার। 13 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ প্রাইমারি ফাংশন অফ এ পয়েন্ট ইন এ ড্রিল, মানে ড্রিলের যে পয়েন্ট অংশটা তার প্রাইমারি ফাংশন কি, মানে প্রাথমিক কাজ কি? টু প্রোভাইড মাউন্টিং সারফেস প্রোভাইড করা, টু পারফর্ম কাটিং অ্যাকশন তৈরি করা, তারপরে হচ্ছে ডিসেপেট হিটটাকে ডিসেপেট করা, নান অফ অ্যাভব। অ্যান্সার উইল বি বি, টু পারফর্ম কাটিং অ্যাকশন। এই পয়েন্ট অংশটার দ্বারাই কিন্তু ড্রিলের কাটিং হয়। তো এই পয়েন্টের যে প্রাইমারি কাজ সেটা হচ্ছে কাটিং অ্যাকশন তৈরি করা। তো 13 দাগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি। 14 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ পার্ট অফ এ ড্রিল ইজ ফিটেড ইন্টু দ্য ড্রিলিং মেশিন, ড্রিলের কোন অংশটা ড্রিল মেশিনে ফিট হয়? সেটা হচ্ছে পয়েন্ট তো একদম নিচে থাকে, যেটা কাটিং অ্যাকশন তৈরি করে, পয়েন্ট ফিট হয় না। ট্যাং, বডি, নান অফ অ্যাবভ। অ্যান্সার উইল বি ট্যাং। ড্রিলের যে ট্যাং অংশটা সেটাই কিন্তু মেশিনের সাথে ফিট হয়। তাহলে 14 দাগের কোশ্চেনের উত্তর হচ্ছে বি। 15 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য লিপ অর কাটিং এজ অফ এ ড্রিল, লিপ আর কাটিং এজের কি ফাংশন ড্রিলে? টু প্রোভাইড পাথ অফ এ চিপ রিমুভ, এটার অ্যান্সার হচ্ছে, এটা হচ্ছে তোমার ফ্লুটস হবে, মানে কোনো একটা ড্রিলের যে চিপ রিমুভাল যে পাথ সেটা হচ্ছে ফ্লুট, সেখান থেকে লিপস বা কাটিং এজের কাজ হচ্ছে টু পারফর্ম কাটিং অ্যাকশন। তো অ্যান্সার উইল বি বি, রাইট অ্যান্সার। মানে লিপস আর কাটিং এজের মাধ্যমে কিন্তু ড্রিলের যে কাটিং অ্যাকশন সেটা তৈরি হচ্ছে, ড্রিলের স্ট্রেংথ ইনক্রিজ হয় না, আর নান অফ অ্যাবভ। আর প্রোভাইড এ পাথ ফর চিপ রিমুভ, এটা যদি থাকে তাহলে অ্যান্সার কিন্তু হবে এক্ষেত্রে আমাদের ফ্লুট, মানে কাটিং এজের জায়গায় যদি ফ্লুট থাকে তাহলে অ্যান্সার এটা হতো। আর কাটিং এজ যদি থাকে লিপস আর কাটিং এজের কাজ, তাহলে পারফর্ম দ্য কাটিং অ্যাকশনটা পারফর্ম করা। 16 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট টাইপ অফ শ্যাঙ্ক ইজ ইউজড ফর স্মলার ডায়ামিটার ড্রিল, ছোট ডায়ামিটার ড্রিলের জন্য কোন শ্যাঙ্ক ইউজ করা হয় সেটা আমরা জানি, সেটা হচ্ছে স্ট্রেট শ্যাঙ্ক ড্রিল বা প্যারালাল শ্যাঙ্ক ড্রিল কিন্তু স্মল ডায়ামিটারের জন্য ইউজ করা হয়। প্যারালাল শ্যাঙ্ক টুইস্ট ড্রিল আর অ্যাভেলেবেল বিলো, মানে কত অবধি প্যারালাল শ্যাঙ্ক ড্রিল অ্যাভেলেবেল হয়? 13 মিলিমিটার অবধি, মানে আপ টু 13 মিলিমিটার ডায়ামিটার অবধি প্যারালাল শ্যাঙ্ক ড্রিল থাকে। 18 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট হ্যাপেন ইফ বডি ক্লিয়ারেন্স ইজ নট প্রোভাইড ইন এ ড্রিল, যদি কি হবে যদি একটা ড্রিলের বডি ক্লিয়ারেন্স যদি প্রোভাইড না থাকে? তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ফ্রিকশন বিটুইন ড্রিল অ্যান্ড হোল উইল বি ইনক্রিজ, ড্রিলের যে ফ্রিকশনটা সেটা অনেক বেড়ে যাবে। এই ফ্রিকশনটা কমানোর জন্য কিন্তু বডি ক্লিয়ারেন্স দেওয়া থাকে। 19 দাগের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য রোল অফ এ ওয়েভ ইন মেনটেনিং ড্রিল স্ট্রেন্থ, ড্রিল স্ট্রেন্থ মেনটেন করার জন্য ওয়েভের কি কাজ? সেটা হচ্ছে ইট সেপারেট ফ্লুইডস, ওয়েভের যে কাজ সেটা হচ্ছে ফ্লুইডটাকে সেপারেট করা। অপশন এ রাইট অ্যান্সার। কি বলছে, ইট সেপারেট দ্য ফ্লুইডস অ্যান্ড প্রোভাইড স্ট্রাকচারাল রিজিডিটি, যে ফ্লুইডস ওয়েভের কাজ হচ্ছে ফ্লুইডটাকে আলাদা করা আর স্ট্রাকচারাল রিজিডিটিটাকে ইনক্রিজ করা। তো আজকের ক্লাস হচ্ছে এই অবধি। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। এই ভিডিওগুলো তৈরি করতে সত্যি কথা বলতে প্রচুর হার্ডওয়ার্ক করতে হচ্ছে। আমি লাইন টু লাইন ধরে ধরে আবারও বলছি, কোশ্চেনগুলো কালেক্ট করছি, দেন তোমাদের বোঝার সুবিধার্থে নিমি বই থেকে হচ্ছে এই ডায়াগ্রাম ছবিগুলো অ্যাড করছি যাতে তোমরা বুঝতে পারো। তো ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থেকো ক্লাসের। আর অফলাইন ব্যাচের জন্য কল করো এই নাম্বারে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, গুড বাই।